হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 15 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 15-র আমরা আগের ক্লাসে 10 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা করব আজকের ক্লাসে আমরা 11 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো 11 অঙ্কটা কী বলছে আগে আমি প্রথমে পড়ছি, তারপর তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো কী বলছে। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। কী বলছে? 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে আমরা একটা তথ্য আগের ক্লাসেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতুকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে মানে ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করবে? 105-এর সাথে সাথে নিজের যে দৈর্ঘ্যটা আছে মানে 70 মিটার লম্বা ট্রেনটা, সেই 70 মিটার দৈর্ঘ্যটাকেও সে অতিক্রম করবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে সাজাই অঙ্কটাকে। ঠিক আছে, আচ্ছা, মিটার মিটার সব মিটার, এটা কিলোমিটারে আছে। 1 ঘন্টা মানে 60 মিনিটে করে নেবো। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে দিয়েছে? কত সময় বার করতে। তাহলে ডান দিকে সময়টা লিখছি, সময় লিখছি। দেখো অঙ্কটা কীভাবে করছি। এটা তোমাদের হচ্ছে 11 দাগের অঙ্কটিতে। 11 দাগের অঙ্কটি কী বলছে দেখো। তো এদিকে লিখব দূরত্ব, একদিকে দূরত্বটা মিটার এককে থাকবে। ঠিক আছে, আর একদিকে থাকবে কি? সময়। ঠিক আছে, সময় থাকবে তোমার মিনিটে, সময় থাকবে মিনিটে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলে দিয়েছে যে 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি ভেবেছে। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিটে কতটা যাচ্ছে? 75 কিমি। 75 কিমি, কিলোমিটারটাকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করে দিচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে? 75,000 মিটার। ঠিক আছে, আচ্ছা আমাকে কী বলছে? 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। 105 মিটার মানে 105-এর সঙ্গে সঙ্গে ট্রেনটার যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করবে মানে 70 মিটার। তার মানে কত হয়ে যাচ্ছে? 175 মিটার দূরত্ব কত সময়ে অতিক্রম করবে, এটা আমাকে বার করতে দিয়েছে। এই হচ্ছে আমাদের ছক। ঠিক আছে, এই ছকটা আমাদের হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছো যে কেন আমি এখানে 105-এর সঙ্গে 70 যোগ করলাম, কারণ প্ল্যাটফর্মকে অতিক্রম করছি। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যের সাথে, এই প্ল্যাটফর্মের সাথে সাথে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। ওকে, তো আমরা লিখে বলছি সময় দূরত্বের মধ্যে কেমন সমানুপাতিক সম্পর্ক? সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে দূরত্ব ও সময়ের মধ্যে কীরকম সম্পর্ক? সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক। ঠিক আছে, এবার কী করবো? সরল সমানুপাতিক হলে আমরা কীভাবে সাজাবো অনুপাতটা? 75,000 ইস্টু 175 সমানুপাতিক চিহ্ন দিলাম, দিয়ে 60 ইস্টু এক্স। ওকে, তাহলে 75,000 বাই 175 সমান 60 বাই এক্স। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 75,000 এক্স সমান হচ্ছে কি 175 ইন্টু 60। তাহলে এক্স সমান তাহলে কত লিখতে পারি? উপরে 175 ইন্টু 60, নিচে চলে আসবে কত? 75,000। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটাকে আমাকে করতে হবে। কাটাকুটিটা আমি করা যায়, করছি। দেখো কীভাবে। এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে দিলাম। আচ্ছা দেখো 5 দিয়ে কাটার চেষ্টা করছি। 5 দিয়ে যদি কাটি, 5 15 কত হয়? 75 হয়। এই শূন্য এই শূন্য, এটাকে যদি 5 দিয়ে কাটি হচ্ছে 5 3 15, 16 17, 5 5 25 হচ্ছে, তাই তো? 5 3 15, 16 17, আর এখানে 2 থাকছে, 5 5 25।
আচ্ছা এখনও 5 দিয়ে যাবে, 5 7 35 হচ্ছে এটা। এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 3 15, দুটো শূন্য, ঠিক আছে। 6 দিয়ে একবারে কেটে দিচ্ছি, 6 5 30, শূন্য হয়ে যাচ্ছে। তার মানে কত হয়ে যাচ্ছে এটা? 7/50, 7/50 মিনিট, 7/50 মিনিট। আচ্ছা উত্তরে কী দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে না সেকেন্ডে দেওয়া আছে, আমাকে একবার দেখে নিতে হবে, তারপর সেই অনুপাতে আমরা হচ্ছে উত্তরটা লিখে দেবো। এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে অঙ্কটা, উত্তরটা শুধু কিসে দেওয়া আছে একটু দেখে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা কত? 15, তাই তো? 15 হচ্ছে আমরা কত 11 অঙ্কটায় করছি। 8 পূর্ণ 2/5 সেকেন্ড, 11টা দিয়ে আছে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। চলো 8 পূর্ণ 2/5 সেকেন্ড করা যাক। তো প্রথম কি করব, এই মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে চলে যাব। তাহলে মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে কী করতে হবে? 60 দিয়ে গুণ করে দাও, এই শূন্য এই শূন্য, তাহলে 6 7 42/5। তাহলে দেখো 42কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, 5 8 40 হয়ে যাচ্ছে, 2 8 পূর্ণ তাহলে 2/5, তাহলে 8 পূর্ণ 2/5 সেকেন্ড, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 11 দাগের যে অঙ্কটি আছে, 11 দাগের অঙ্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। সোজা আছে, কোথাও ঝঞ্ঝাটা নেই, একদম ইজি অঙ্ক। তো 11 দাগের অঙ্কটা এইভাবে সলভ করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 12 অঙ্কটা কি বলছে? বলছে 90 মিটার একটি লম্বা রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। তো আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, 25 সেকেন্ডে কী করছে? একটি স্তম্ভকে অতিক্রম করছে। তার মানে 25 সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকেই মানে নিজের যে দৈর্ঘ্য বা সেটাই বাসে এসে অতিক্রম করছে। তাহলে 90 মিটার অতিক্রম করছে 25 সেকেন্ডে। তাহলে আমি শুধু এখান থেকে বার করবো কি গতিবেগ মানে কি 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে। মানে এদের সেকেন্ডে দিয়ে আছে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলেই কিন্তু আমার গতিবেগ বেরিয়ে যাবে। চলো অঙ্কটা করছি, দেখো খুবই সোজা অঙ্ক। তাহলে কি বার করতে হবে আমাকে? বার করতে হবে কি দূরত্ব, তাই তো? গতিবেগ বার করতে হবে। তাহলে আমাকে এখানে কত কিলোমিটার হিসাব করি। আচ্ছা এর দিকে লেখো সময়, এটা হচ্ছে 12 অঙ্কটা, ঠিক আছে? আমি এদিকে লিখছি সময়, সময়টা সেকেন্ডে লিখবে, ঠিক আছে? সময় সেকেন্ড। আর একদিকে লেখো দূরত্ব, একদিকে লিখবে দূরত্ব। দূরত্ব কোন এককে লিখবে? দূরত্ব তুমি থাকবে না, মিটার দেওয়া আছে, আচ্ছা মিটারেতেই বার করছি এখানে, মিটার, ঠিক আছে? আচ্ছা এখানে কী দেওয়া আছে? 25 সেকেন্ডে 90 মিটার অতিক্রম করে। 25 সেকেন্ডে 90 মিটার। এখানে কিন্তু 90 মিটার এরকম করে বলা নেই, তোমাকে বুঝে নিতে হবে। কারণ কি, যখন স্তম্ভক অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, ট্রেনের নিজের দৈর্ঘ্য 90 মিটার। এটা বুঝে নিতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা 1 ঘন্টায় মানে কত? 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? এই হচ্ছে ছক কমপ্লিট। তাহলে একইভাবে সেমভাবে লিখবো কি সময় ও দূরত্বের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক না, সরল সম্পর্ক। তাহলে কি লিখবো? যে সময় ও দূরত্বের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত লিখে পেয়েছি আমি। সরল সমানুপাতি। ওকে আচ্ছা এবার হচ্ছে অনুপাতটা সাজিয়ে নিচ্ছি। তাহলে 25:3600 সমানুপাতি 90:x। তাহলে 25/3600 সমানুপাতিক 90/x। এখান থেকে এক্সটাকে একবারে ডাইরেক্ট ক্যালকুলেট করে নাও। তাহলে এটা হবে 3600 × 90 আর নিচে হয়ে যাবে 25। চলো কাটাকুটি করা যাক। কাটাকুটি করলে কত হবে? 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 18 90, তাই তো? 5 একে 5, 4 9, 5 8 40। তাহলে এটাকে দিয়ে কাটছি, এটা দিয়ে 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 7 35, 5 2 10, 0। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 7 2 0 × 18। গুণটা করলে আমরা বুঝতে পারবো যে কত হচ্ছে। এটা গুণ করো। আচ্ছা তাহলে 72কে আমি 18 দিয়ে গুণ করে নিচ্ছি। 8 2 16 6, হাতে থাকে 1,
থেকে 1 আর 2 হচ্ছে হাত থেকে 1, 27 56 আগে 57, 5 10 57 আর নিচে হচ্ছে তোমার 72, 6 আর 2 9, 7 আর 5 কত 12, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার 12 96 আর একটা 0 এত মিটার। কিন্তু উত্তরে তোমার কিলোমিটার জানতে হবে, তাহলে কিলোমিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ করলে এখানে দশমিক আসবে, তাহলে কত হবে 12.96, শূন্যটার দাম নেই, এত কিমি। ঠিক আছে, তাহলে গতিবেগ কত বেরোলো, তাহলে লিখবে গতিবেগ সমান, গতিবেগ কত বেরোচ্ছে 12.96 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, প্রতি ঘন্টা, এটা আনসার। ক্লিয়ার? এখানটা কী করলাম বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এখানটা হচ্ছে মিটারে ছিল, আমি এটাকে কিলোমিটারে ট্রান্সফার করি, মানে 1000 দিয়ে ভাগ করেছি, মানে 3টের পর দশমিক বসবে, 1 2 3, এখানে দশমিক বসেছে, আর দশমিকের পর শূন্যর দাম নেই, দিতেও পারো না দিতেও পারো, তোমাদের মর্জি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 12 দাগের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু সলভ করতে হবে। দেখে নাও, বুঝতে পারছো আশা করছি, সোজা অঙ্ক, কিচ্ছু নেই। চলো এরপরে আসবো, এরপরে আসবো 13 দাগের অঙ্কটিতে। চলো 13 দাগের অঙ্কটিতে আসছে, কী বলছে দেখো, ভালো করে বুঝবে। যে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগলো, তাহলে হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার একটা ট্রেনের সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে বলো দেখিনি। 30 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যের সাথে সাথে এই 250 মিটার লম্বা সেতুর সাথে সাথে নিজের দৈর্ঘ্য যেটা সেটাকে অতিক্রম করছে। তাহলে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে, 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে হিসাব করে লিখতে বলছো। 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে শুধু 130 মিটার অতিক্রম করবে না, সে অতিক্রম করবে 130-এর সাথে সাথে যে নিজের যে দৈর্ঘ্যটা আছে 150 মিটার সেটাকেও অতিক্রম করবে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু বুঝে তোমাকে ছকটা বানাতে হবে। ঠিক আছে, সময় বার করতে দিয়েছে, দেখো ছকটা প্রথমে বানানো কাজ। 13 অঙ্ক, আচ্ছা সময় বার করতে দিয়েছে, তাহলে আমি এদিকে দূরত্বটা প্রথমে লিখছি। দূরত্ব কোন এককে, মিটার এককই থাক, মিটার। ঠিক আছে, আর ডান দিকে লিখছি সময়, সময় থাকবে কিসে, মিনিটে নাকি সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে, যাই হোক সেকেন্ডই থাক। ওকে, তাহলে দেখো 250 মিটার প্লাস 150 মিটার মানে 30 সেকেন্ড অতিক্রম করছে কি সেতু, সেতু কত 250, আর তার সাথে সাথে নিজের দৈর্ঘ্য কত 150, মানে কত হয়ে গেল এটা 0 5 5 10 0, হাতে থেকে 1 2 আর 1 3 4, 400 মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে 30 সেকেন্ডে। তাহলে 130 মিটার প্ল্যাটফর্ম, 130 আর তার সাথে 150 নিজের দৈর্ঘ্য, তাহলে কত হচ্ছে 270 না 280, 0 5 3 8 2, 280 কত সেকেন্ডে অতিক্রম করবে, এটা আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এটাকে কীভাবে বার করব, সেম একইভাবে করব, যে দূরত্ব এবং সময়ের মধ্যে কি সরল সমানুপাতি লিখব, যে দূরত্ব ও সময়ের মধ্যে কীরকম সম্পর্ক, সরল সমানুপাতি, সরল সমানুপাতি। ওকে, সরল সমানুপাতি হলে আমরা কীভাবে লিখব, যে 400:280 সমানুপাতি 30:x, তাহলে 400/280 সমান হচ্ছে 30/x। ওকে, তাহলে x সমান তাহলে কী লিখবো, দরকার হলে একটা কোনাকুনি করে দাও যদি তোমাদের বুঝতে অসুবিধা, একবার ডাইরেক্ট। তাহলে 400-র সঙ্গে x গুণ করলে কত হবে 400x, আর 280-র সঙ্গে কী হবে 30 গুণ হবে, তাহলে 280 × 30 হলো। তাহলে x সমান তাহলে কত লিখবো 280 × 30/400, এটা কাটাকুটি করো তাহলেই হয়ে যাবে। চলো কাটাকুটিটা করা যাক, এই 0 এই 0 এই 0 এই 0 কাটছে, 7 এই 4 7 28, 3 7 21, 21 সেকেন্ড, এটাই আনসার। ঠিক আছে, 21 সেকেন্ড সময় লাগবে তাহলে। ঠিক আছে, উত্তরটা মিলিয়ে নিতে পারো, উত্তরটা মিলিয়ে নিতে পারো তোমরা একবার।
21 সেকেন্ডই আছে। ওকে, চলো। তাহলে এই গেল আমাদের কত 13 দাগের অঙ্কটি, আশা করছি বুঝতে পারছো। তো এরপরে আসবো আমরা 14 দাগের অঙ্কটিতে। চলো এটা মুছলাম। দেখো 14 দাগের অঙ্ক কী বলছে। হচ্ছে একটি ট্রেন, ভালো করে বুঝবে, হচ্ছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন কি ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। যাত্রী দেখলেন ট্রেনটির গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 60 কিলোমিটার, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করে দেখি। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করে দেখি, ভালো করে বুঝবে। 15 সেকেন্ড সময় লাগছে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। তার মানে একটা জিনিস আমরা বলতে পারি যে কি 15 সেকেন্ড সময়ের সে কী করছে, ট্রেন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে চলে যাচ্ছে। তাহলে প্ল্যাটফর্ম তার দৈর্ঘ্য কত হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 1 ঘন্টায় ট্রেনটি 60 কিলোমিটার যেতে পারে। 1 ঘন্টা সময় মানে সেকেন্ডে যদি বলি 3600 সেকেন্ডে কত 60 কিমি যায়। 1 সেকেন্ডে কত যাবে, 15 সেকেন্ডে কত যাবে। 15 সেকেন্ডেই, এটাই তো আমাকে জানতে চাইছে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 15 সেকেন্ড সময়ের মধ্যে ট্রেনটা যতটা দূরত্ব অতিক্রম করেছে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের দূরত্ব হবে, তাই তো। চলো সেইভাবেই বার করবো। তাহলে 14 দাগের অঙ্কটা বার করছি। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে আমি দূরত্বটাকে ডান দিকে লিখব। দূরত্ব থাকবে ডান দিকে। আচ্ছা, দূরত্বটাকে আমি মিটার এককে রাখছি, ঠিক আছে। আর এটাকে সময়টাকে সেকেন্ডে রাখছি, সময়কে সেকেন্ডে রাখছি, ঠিক আছে। দেখো কি বলছে, তাহলে ঘন্টায় 60 কিলোমিটার গতি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে ট্রেনটা কতটা যেতে পারে, 60 কিমি। 60 কিমি মানে কত মিটার, সঙ্গে 1000 গুণ করে দাও, তার মানে 60,000 মিটার যেতে পারে ট্রেনটা, ঠিক আছে। তাহলে আমি 15 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে এটা আমি বার করে ফেলতে পারলেই বলতে পারবো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ঠিক আছে। চলো করা যাক। তাহলে একইভাবে লিখব কি, সময় ও দূরত্বের মধ্যে, সময় ও দূরত্বের মধ্যে কি সরল সমানুপাতি। ওকে, লেখা হয়েছে। তাহলে অনুপাতটা কীরকম হবে, তাহলে 3600:15, এবার সমানুপাতে চিহ্ন দেবো, তারপর 60,000:x। ওকে, তাহলে বাই দিয়ে লিখব 3600/15 সমান হচ্ছে কত, 60,000/x। এটা হলো। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 3600x সমান তাহলে 15 × 60,000 হলো। তাহলে x সমান তাহলে কীভাবে লিখতে পারি, আচ্ছা কাটাকুটিটা এই পাঁচটায় করছি দেখো। তাহলে x সমান তাহলে কী লিখব, এই দুটো পড়ে যাবে, তাহলে 15 × 60,000টা উপরে যাচ্ছে আর নিচে চলে আসবে কত, 3600। ওকে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার এটাকে কাটাকুটি করবো, তাহলে আমার অঙ্কটা চলে আসবে আনসারটা। চলো, একটা দুটো শূন্য গেল, 6 দিয়ে কাটছি দেখো, 6 6 36, 6 10 60, 100, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 5 15। ওকে, 2 দিয়ে কাটছি, 2 5 10 0। তাহলে x সমান তাহলে কত, 5 5 25, 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত, 250 মিটার। বুঝতে পারলে? তাহলে 14 দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো, দেখে নাও ভালো করে। দেখো 15 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তো সেটাকে সলভ করবো কীভাবে, প্রথমে আমি পড়ো ভালো করে, বোঝো, তারপর সলভ করবো। দেখো কীভাবে সলভ করবো। তো প্রথমে হচ্ছে কী দেওয়া আছে, দেখো বলছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে এবং 20 সেকেন্ডে 264 মিটার একটি দীর্ঘ সেতুকে অতিক্রম করতে পারে। তাহলে ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত। আচ্ছা দেখো 20 সেকেন্ডে কী বলছে, 264 মিটার সেতু। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা কিন্তু শুধুমাত্র সেতুকে অতিক্রম করছে না, ট্রেনটির যা নিজের দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করছে। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। তার মানে 4 সেকেন্ড সময় ট্রেনটা কী করছে, তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। এখানে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য বলে দেওয়া নেই, এটা বার করতে দিয়েছে। তো আমরা কী করব, ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব, ধরে নিয়ে অঙ্কটা করবো, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। চলো
15 দাগের অঙ্ক। কি লিখবো, যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার। আমি এটা ধরে নিচ্ছি ট্রেনটার দৈর্ঘ্য কত, এক্স মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে। লিখবো যে 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কি অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য তার সাথে সাথে যে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 264 মিটার। ঠিক আছে, মিটার। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা, 4 সেকেন্ডে ট্রেনটি তাহলে কি অতিক্রম করে, একটা টেলিগ্রাফ পোস্ট, মানে কি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে, আর কিছু করেনি। এবার এই দুটোকে আমরা একটু বিয়োগ করে দেবো, এখানে বিয়োগ করে দেবো, এখানে বিয়োগ করে, তাহলে এক্স কেটে যাচ্ছে, আর এখানে 20 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, 16। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কতটা, 264 মিটার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের আসল কাজ। এবার কি করব, ট্রেনটির দৈর্ঘ্য কীভাবে বার করবো, দেখো আমরা যদি বার করতে পারি যে 4 সেকেন্ড সময় ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য পেয়েছে। কী করে পাবো, এখানে পেয়ে গেছি, দেখো 16 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 264, তাহলে 1 কত করে, 4 কত করে, এইভাবে করতে পারি। তো এটাকে আমরা কী করবো, ত্রৈরাশিকের মতন করে সাহায্য করবো, ত্রৈরাশিক পদ্ধতিতে, সেই জন্যই সাজিয়ে নেবো একটা ছক করে। তাহলে একদিকে লিখবো কি, সময় এখানে কি থাকবে, সেকেন্ড। ঠিক আছে, আর একদিকে থাকবে দূরত্ব, কোন এককে থাকবে, দূরত্বটা মিটার এককে থাকবে, কোন এককে থাকবে, মিটার এককে। ওকে, তাহলে দেখো এইখান থেকে লিখছি যে 16 সেকেন্ডে অতিক্রম করে 264 মিটার। তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব খাবে, মানে অতিক্রম করবে। ঠিক আছে, তো সাজিয়ে নিচ্ছি, সরল সমানুপাতে আমি লিখছি না, জাস্ট ডাইরেক্ট অঙ্ক করছি। 4:, তোমরা একটু লিখে নেবে এখানটা, 264:x। ওকে, তাহলে 16/4 হয়ে যাচ্ছে এদিকটা হয়ে যাচ্ছে 264/x। তাহলে এখান থেকে x সমান কত পাবো আমরা, 4 × 264, নিচে 16, তাহলে 4 × 4 = 16, 4 দিয়ে যদি কাটি, 4 × 6 = 24, 25 × 26, 4 × 6 = 24, তাহলে 66 কি মিটার। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল, এটা একটা আনসার। তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 66 মিটার। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। তাহলে এক্সের মান 66, কারণ এক্সই ধরেছিলাম, ভালো করে দেখো, ট্রেনটির দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স কত পেয়ে গেছি, 66। তাহলে একটা উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল, যে ট্রেনটির দৈর্ঘ্য কত, 66 মিটার। এবার আমাকে বার করতে হবে কি, এই পর্যন্ত করার পর কি করবে, আমাকে গতিবেগ বার করতে দিয়েছে। তো গতিবেগ মানে 1 ঘন্টা সময় কতটা ট্রেনটা দূরত্ব অতিক্রম করে, মানে এই 4-এর জায়গায় আমরা চেঞ্জ করে লিখবো কি, 3600 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে। এইখান পর্যন্ত তোমাদের টোকা হয়ে গেছে নিশ্চয়ই। ওকে, চলো এখানে লেখার পর আমি মুছে দিচ্ছি একটুখানি, আর এখানে ধরবে না। আচ্ছা, এখান পর্যন্ত করার পর আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার কী বার করবো, সেম একইভাবে তোমরা একটা এইরকম ছক করবে। কী করবে, এরকম ছক, মানে এইখান থেকে আবার লেখা স্টার্ট করবে। তোমাদের খাতায় হয়েছে, তারপরে কি, আমি আর এইখানটা নতুন করে লিখছি না, আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এইখানটা লিখে নেবে, সময় একদিকে দূরত্ব, এটা লিখবে, লেখার পর দেখো বাকিটা যেভাবে করছে সেভাবে করবে। তাহলে কী করবো, 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে বার করবো, সেম একইভাবে, যে 16:3600 সমানুপাতিক 264:x। তাহলে 16/3600 সমান হচ্ছে 264/x। ওকে, তো এখান থেকে আমরা এক্সটাকে ক্যালকুলেট করব। কী করে করব, 3600 × 264, আর নিচে হচ্ছে তোমার কত, 16। ঠিক আছে, তো এটাকে আমার কাটাকুটি করতে হবে একটু। 6 দিয়ে কাটছি, দেখো 6 × 6 = 36, 6 দিয়ে 4 দিয়ে কাটছি, 4 × 6 = 4 × 4 = 16, আর এটাকে যদি 4 দিয়ে কাটি কত হবে, 4 × 6 = 24, 25 × 26, 4 × 6 = 24। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 × 2 = 4, 2 × 3 = 66, এটাকে 2 দিয়ে কাটলে 2 × 18 = 36, দুটো 0। তাহলে x সমান তাহলে কত হচ্ছে, 1800 × 33। তাহলে 33 আর 18কে আমাকে গুণ করতে হবে, 33 আর 18কে আমি গুণ করে নিচ্ছি। 3 × 8 = 24, 4 হাতে থেকে 2, 3 × 8 = 24, আর দিয়ে 26, 33 বসে গেল, 4 × 6 = 3 = 9, 6 × 3 = 5,
তাহলে এটা আসছে 5, 9, 4, 2, 0। ওকে, এত মিটার, কিন্তু আমরা উত্তরে কিলোমিটার আছে যেহেতু 1000 দিয়ে ভাগ করলে এইখানে দশমিক আসবে 3টের পর, তাহলে 59.4 কিলোমিটার কিমি। তাহলে গতিবেগ কত হবে, অর্থাৎ আমি লিখে দিচ্ছি এখানে দুটো উত্তর। একটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে কত পেলাম, 66 মিটার। ঠিক আছে, তাহলে গতিবেগ কত পেলাম, গতিবেগ পেলাম 59.4 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটো উত্তর আমি পরপর লিখে দিলাম এখানে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এই জায়গাটা বুঝে নেবে ভালো করে, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলেই কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে। তো 15 দাগের অঙ্কটা তোমরা এইভাবেই সলভ করবে, আশা করছি বুঝতে পারছো। দেখে নাও ভালো করে, ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।